নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও বানাবো ভেটকি মাছের কাটলেট। আমি মাছটা আগে থেকেই 4 পিস পেটি রেখে আমি আগে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর পুর বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, লবণ, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলা। এবার আমি পুরটা বানিয়ে নেব। আগে থেকেই গরম হওয়ার জন্য যে বসিয়ে রেখেছিলাম, আমি এটা পুরটা সরষের তেলে বানাবো। আমার প্রয়োজন মতো আমি তেল দিলাম। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজটা ভাজা হতে হতে ততক্ষণ 1 চামচ লেবুর রস দিয়ে আমি মাছটা একটু মেখে রাখবো। আমি কাঁটাগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছি, এটা ম্যাগনেট হয়ে। এতে সেদ্ধতে আমি নুন হলুদ দিয়েই ছিলাম, এটা লেবুর রস দিয়ে এটা রাখবো। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব বাকি মশলাগুলো যেগুলো আমি রেখেছিলাম, হলুদ, লঙ্কা, গরম মশলা আর পরিমাণ মতো লবণ। আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই ম্যারিনেট করা মাছটা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে যে আলু রেখেছিলাম, আলুটা দিয়ে দেব, নাহলে পুরটা ভালো হবে না। দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার একে আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে হতে আমি ততক্ষণ ডিমগুলো ফেটিয়ে নেব। আমি এতে দিয়ে দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দেব একটু লবণ। এবার আমি একে ফেটিয়ে নেব।
এটা ফেটানো হয়ে গেছে। আমি ততক্ষণ কড়াইতে সাদা তেল গরম করতে দেব। প্রায় ঠান্ডা হয়ে এসছে। আমি এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু টাইট করে নেব, না হলে এটা ঠিক জমবে না। আমি এইগুলো রেডি করার জন্য হাতে একটু তেল নেব। তেল না হলে এগুলোকে আমি শেপে আনতে পারবো না। এই দেখুন, এরকম বানাবো। তো আমার কাটলেটগুলো সব আমি ডোগুলো সব তৈরি করে নিয়েছি পুরো। দেখুন, এবার আমি একে কোট করব। কোট করে আমি তেল আগে থেকে গরম করতে দিয়েছি, আমি তেলে দিয়ে দেব। দেখুন, আমি ডিম যে ফেটিয়ে রেখেছিলাম আমি ডিমেতে দিয়ে দিলাম। এই দেখুন, এরকম করে আমি সবগুলো কোট করে নেব। আমাদের এখানে লাইটটা চলে গেছে, একটু অন্ধকার লাগছে। এই দেখুন, আমার দুটো হয়ে গেল। আমি এইভাবে সবগুলো কোট করে নিয়ে ফিরে আসছি। তো আমি কোটগুলো সব করে রেডি করে নিয়েছি কাটলেটে। এবার আমি একটা একটা করে তেলে ভেজে নেব, দেখতে থাকুন। আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়ালাম। দেখুন, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আবার একে একে উঠিয়ে নেব। আমি সবগুলো ভাজার পরে ফিরে আসছি। দেখুন, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন,
কীরকম কাটলেটগুলো হয়েছে একদম দেখুন, আওয়াজ দেখছেন, একদম মুচমুচে পুরো খাস্তা হয়েছে পুরো একদম। এই দেখুন ভেতরেও দেখুন একদম সুন্দর। তো আপনারা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর খারাপ হলেও সেটাও জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।